বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনায় জামায়াত। সংখ্যা বাড়ছে তাদের মঞ্চে থাকা দলের, দাবিও এবার বেশ করা। পিআর পদ্ধতির নির্বাচন, গণভোট আর সরকারের বিরুদ্ধে বড় আন্দোলনের হুঁশিয়ারি, সব মিলিয়ে নতুন করে সরগরম হচ্ছে রাজপথের রাজনীতি। রাজনীতির মাঠে ফের আলোচনায় জামায়াতে ইসলামী ও সমমনা কয়েকটি ইসলামী দল। 5 দফা দাবিতে তারা নতুন কর্মসূচি দিয়েছে, যার মধ্যে অন্যতম সংসদ নির্বাচনের সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি চালু, আর জুলাই সনদকে আইনি রূপ দিতে নভেম্বরে গণভোট আয়োজন। আজ রোববার 19 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। মূল বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের। উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ 8টি দলের শীর্ষ নেতারা। গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদে আমরা সই করেছি ঠিকই, কিন্তু এখনো তা বাস্তবায়নের নির্দেশ আসেনি। গণভোট কবে হবে সেটাও বলা হয়নি, তাই দাবি আদায়ের জন্যই মাঠে নামছি। এর আগে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এই জোট 2 দফা কর্মসূচি পালন করে। সেই তালিকায় ছিল 7টি দল। আজ নতুন করে যুক্ত হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি, ফলে এখন তাদের মোট দল 8টি। তাদের ঘোষিত নতুন কর্মসূচি হলো 20 অক্টোবর সোমবার রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ, 25 অক্টোবর বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ এবং 27 অক্টোবর দেশের সব জেলা শহরে একযোগে সমাবেশ ও মিছিল। তাদের 5 দফা দাবি সংক্ষেপে বলছি: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নির্দেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন। 2 পরবর্তী সংসদ নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করা। 3 সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। 4 সরকারের নির্যাতন, দুর্নীতি ও গণহত্যার বিচার দৃশ্যমান করা। এবং 5 জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা, যাদের তারা স্বৈরাচারের দোসর বলছে। খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেন, বাংলাদেশে বারবার ভোটে কালো টাকা, পেশি শক্তি আর কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে। এই অবস্থা থেকে বের হতে হলে সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া উপায় নেই। এতে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে আর যোগ্য আইন প্রণেতা তৈরি হবে। তিনি আরও হুঁশিয়ারি দেন, 27 অক্টোবরের মধ্যে যদি দাবি না মানা হয় তাহলে দেশ জুড়ে আরও বড় আন্দোলন শুরু হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান সহ অন্যান্য নেতারা। তবে পিআর পদ্ধতির দাবির সঙ্গে একমত নয় বিএনপি। তাদের মতে বাংলাদেশে এখনই এমন পদ্ধতি কার্যকর করা সম্ভব নয়। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি ফেসবুক পোস্টে প্রশ্ন তুলেছেন, জামায়াত ও তাদের সহযোগীরা পিআর পদ্ধতির দাবি দলীয় স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কিনা। জুলাই সনদে সই করেও জামায়াত সহ ইসলামী দলগুলোর নতুন কর্মসূচি আগামী নির্বাচনের মাঠে নতুন এক সমীকরণ তৈরি করতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার বিষয় 27 অক্টোবরের সময়সীমার আগে সরকার তাদের দাবির কোনো জবাব দেয় কিনা।